দেখছেন কলকাতা টিভির সঙ্গে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিনা। শুরুতে যাদবপুরের দিকে নজর রাখবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শনিবারের অশান্তির অগ্নিসংযোগের ঘটনা পোড়ানো হয় শিক্ষা বন্ধু সমিতির ঘরও। সরকারি সম্পত্তি ভাঙচুর অগ্নিসংযোগের অভিযোগে এফআইআর দায়ের করে ওয়েবকুপা। যাদবপুরের ঘটনায় এফআইআর দায়ের করে ওয়েবকুপা। পোড়ানো হয় শিক্ষা বন্ধু সমিতির ঘরও এবং সেই ঘটনাতে এফআইআর দায়ের করা হয়েছে দুপক্ষের তরফ থেকেই। যাদবপুরের ঘটনায় একেবারে ধুন্ধুমার কাণ্ড এবং সেই ঘটনাতে এবার এফআইআর দায়ের করা হলো। যাদবপুর বিশ্ববিদ্যালয় শনিবারের অশান্তির অগ্নিসংযোগের ঘটনা পোড়ানো হয় শিক্ষাবন্ধু সমিতির ঘরও। সরকারি সম্পত্তি ভাঙচুর অগ্নিসংযোগের অভিযোগে এফআইআর দায়ের করে ওয়েবকুপা। শনিবার বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারির ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে। সেই ঘটনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে ভাঙচুর করা হয়েছে, এই অভিযোগ ওঠে। তিনি আহত হয়েছেন এবং আবার অন্যদিকে মন্ত্রীর গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে দুই বাম ছাত্র আহত হয়েছেন। তাদের একজনের উপর দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি চলে গেছে, তার নাম ইন্দ্রানুজ রায়। যাদবপুরের ঘটনায় একেবারে ধুন্ধুমার পরিস্থিতি হয়ে ওঠে এবং সেই ঘটনায় এবার এফআইআর দায়ের করা হলো দুপক্ষের তরফ থেকেই। যে গণতান্ত্রিক পরিবেশ, গণতন্ত্রটা সকলের জন্য, গণতন্ত্রটা কারোর একার নয়। অন্যের গণতন্ত্রকে হনন করা এটা কোনো গণতান্ত্রিক মানুষের পরিচয় হতে পারে না। তারপর আমরা দেখলাম যে আমাদের তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শাখার যে কার্যালয়, তাকে ভস্মীভূত করে ছাইতে রূপান্তরিত করা হয়েছে। এটা কোনো সুস্থ মানসিকতার পরিচয় নয়, এটা কোনো আন্দোলনের ধারা হতে পারে না। আমরা সমস্ত ঘটনাই পুলিশকে জানিয়েছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এক পড়ুয়াকে আটক করল পুলিশ এবং ইতিমধ্যে শনিবারের অশান্তি সংক্রান্ত 5টি এফআইআর দায়ের হয়েছে যাদবপুর থানায়। তার মধ্যে 3টি ওয়েবকুপার তরফে সরকারি সম্পত্তি ভাঙচুর অগ্নিসংযোগ এমন নানা অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে ওয়েবকুপার পক্ষ থেকে। অন্যদিকে ক্যাম্পাসে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে পড়ুয়াদের তরফ থেকেও এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। কে বা কারা শনিবারের অশান্তিতে ছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় তাই সজাগ রয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ঘিরে শনিবারে উত্তপ্ত হয়েছিল ক্যাম্পাস। রাত পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা ছিল। হাসপাতালের উপাচার্যকে হেনস্থা, রাতে ক্যাম্পাসে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন শিক্ষাবন্ধুর অফিসে আগুনের ঘটনায় উত্তেজনা এবং সেই ঘটনায় এবার এফআইআর দায়ের। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কি পরিস্থিতি? দেখো, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি থমথমে। কেননা তুমি বলে রাখি, আজ একই রবিবার, দ্বিতীয়ত গতকাল যে ঘটনা ঘটে গেছে তারপরে কিন্তু বিশ্ববিদ্যালয় চত্বরে সেইভাবে কোনো ছাত্র সংগঠন এমনকি কোনো ছাত্র কাউকেই দেখা যায়নি। আমি এই মুহূর্তে কেপিসি হাসপাতালে রয়েছি। কেপিসি হাসপাতালে সেখানে ভর্তি রয়েছে ইন্দ্রানুজ রায় সহ আরও বেশ কয়েকজন পড়ুয়া, যার মধ্যে ইন্দ্রানুজের চোট একটু গুরুতর বলে কিন্তু জানা গিয়েছে। এবং এখানে সৃজন ভট্টাচার্য এসএফআই এর নেতা, তিনি এখানে এসেছিলেন। তিনি কিন্তু তাকে দেখে এসছেন। দেখে এসে তিনি বেশ কিছু বক্তব্য এখানে রাখেন। তিনি কিন্তু জানিয়েছেন যে এই মুহূর্তে ইন্দ্রানুজের পরিচয় সে একজন ছাত্র। আমরা প্রশ্ন করেছিলাম যে এই যে এসএফআই গতকাল দেখা গেল যে তারা ডেপুটেশন দিল শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যে ছাত্র সংগঠনগুলো একের পর এক এসে ডেপুটেশন দিতে পারে। সেই মতো কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ, এসএফআই থেকে শুরু করে বেশ কয়েকটি সংগঠন তারা ডেপুটেশন দিয়েছে এবং 4-5জন করে পড়ুয়া গিয়ে সেখানে ডেপুটেশন দিয়ে এসছে। সেখানে এমন কি ঘটনা ঘটলো যে শিক্ষামন্ত্রীর গাড়িতে লাফিয়ে উঠে বা চাকার নিচে শুয়ে পড়ে সেখানে বিক্ষোভ দেখাতে হলো। সেইখানে দাঁড়িয়ে কিন্তু সেই মন্তব্য এড়িয়েছে সৃজন ভট্টাচার্য। তিনি জানিয়েছেন যে তিনি অতি বামের এই যে উগ্রতা সেটি কিন্তু তিনি মানতে নারাজ। সেই প্রশ্ন তিনি এড়িয়েছেন। তিনি জানিয়েছেন এই মুহূর্তে ইন্দ্রানুজের সব থেকে বড় পরিচয় সে কিন্তু একজন ছাত্র এবং তিনি বাম সংগঠনের একজন কর্মী সদস্য এবং তাকেই দেখতে এসেছিলেন
এই সৃজন ভট্টাচার্য তোমায় জানিয়ে রাখি, এবং সৃজন জানিয়েছে যে শিক্ষামন্ত্রীর অন্ততপক্ষে উচিত ছিল গতকাল দাঁড়িয়ে ছাত্রদের কথা শোনা, ছাত্র সংগঠনগুলোর কথা শোনা, যে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তারা দীর্ঘদিন ধরে সোচ্চার হয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করা। এবং কুণাল ঘোষ আজ নাকি জানিয়েছে যে ইন্দ্রানুজের যে এক্সরে বেরিয়েছে রিপোর্ট, সেই এক্সরে রিপোর্টে তার নাকি ফ্র্যাকচার নেই কোনো রকম। সেই বিষয়ে কিন্তু সৃজন জানিয়েছে যে এটি একেবারে ডাহা মিথ্যা কথা। কুণাল ঘোষ সব কিছু বানিয়ে বানিয়ে বলছে, সম্পূর্ণটাই মিথ্যা কথা। তিনি সর্বঘাটের কাঠের কলা, শুধু তাই নয়, এর আগে একাধিকবার এরমভাবে দেখা গিয়েছে পড়ুয়াদের আক্রমণ করতে বিভিন্ন সময় তৃণমূল সংগঠনের তরফ থেকে, যেটি কিন্তু একেবারেই মানতে নারাজ সৃজন ভট্টাচার্য। একই সঙ্গে সৃজনকে প্রশ্ন করা হয়েছিল যে আগামীকাল থেকে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে আন্দোলনের বহর কি থাকবে, সেক্ষেত্রে কিন্তু স্পষ্ট সেখানে সৃজন ভট্টাচার্য তিনি জানিয়েছেন যে যেহেতু আগামীকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তাই কোনোভাবেই কিন্তু তারা আন্দোলন রাস্তায় করবেন না। কেননা তোমায় জানিয়ে রাখি সকাল 10টা থেকে বেলা 1:15 পর্যন্ত উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, এবং 2টো থেকে বিকেল 4:15 পর্যন্ত কিন্তু একাদশ শ্রেণীর সেমিস্টারের পরীক্ষা। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু টানা সারা দিন এবং প্রায় 18-19 তারিখ পর্যন্ত উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রয়েছে। ফলত যারা রয়েছেন বামের যারা নেতৃত্ব, বিশেষ করে এসএফআই, তারা কিন্তু স্পষ্ট জানাচ্ছেন পড়ুয়ারা হয়রানিতে পড়ুক বা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যা হোক, তারা চান না। আগামীকাল তাদের যে ধর্মঘট ডাকা হয়েছে সেটি কিন্তু শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের অন্দরেই তারা সীমাবদ্ধ রাখতে চাইছেন, বাইরে বেরিয়ে নয়, রাস্তায় নেমে নয়। তাতে কিন্তু পরীক্ষার্থী পড়ুয়া তাদের অসুবিধা হতে পারে, সেই কথা মাথায় রেখে। তবে যে প্রশ্ন তাকে করা হয়েছিল যে যেখানে এসএফআই পর্যন্ত গিয়ে শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দিল, সেখানে কি করে আরএসএফ এর একটি সংগঠন যারা অতি বাম বা বলা যেতে পারে আলট্রা বাম, তারা কি করে এইভাবে গাড়িতে চড়া হয়ে বিক্ষোভ দেখিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করলেন, একটা হুলুস থুলুস কাণ্ড তৈরি হলো বিশ্ববিদ্যালয়ের অন্দরে। সেটিতে কিন্তু সেই মন্তব্য সৃজন ভট্টাচার্য সুকৌশলে এড়িয়ে গিয়েছেন, বরঞ্চ তিনি জানিয়েছেন যে তিনি কিন্তু এই মুহূর্তে এই যে ইন্দ্রানুজ রায়, যার কিন্তু পরিচয় সে স্কটিশ চার্চ কলেজে একসময় পড়াশুনো করেছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ইংরেজি বিভাগের ছাত্র, আরএসএফ রেভলিউশনারি স্টুডেন্ট ফ্রন্ট নামে একটি সংগঠন, সেই সংগঠন যেটি স্বাধীন সংগঠন হিসাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিচিত। একেবারে এরা কিন্তু বামের অন্যরকম চিন্তা ভাবনা নিয়ে চলে, একেবারে আলাদা। নিজেদেরকে বাম বলে দাবি করলেও বামের থেকে একেবারে 180 ডিগ্রি তারা কিন্তু ঘুরে নিজেদের মতাদর্শ ব্যক্ত করে। ঠিক যেরকমভাবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আইসি বা ইন্ডিপেন্ডেন্ট কনসলিডেশন বলে যে ছাত্র সংগঠন রয়েছে সেটি বাম হলেও কিন্তু সেটি একেবারে বামের যে মতাদর্শ রয়েছে তা অনুযায়ী কিন্তু চলে না, নিজস্ব যে মতাদর্শ তাদের রয়েছে স্বাধীন, সেই অনুযায়ী চলে। ফলে সেইখানে দাঁড়িয়ে এই মন্তব্য, তাকে যখন আমরা প্রশ্ন করেছিলাম সৃজনকে, তিনি কিন্তু এই মন্তব্য করতে তিনি নারাজ, তিনি কিন্তু সেই মন্তব্য এড়িয়েছেন। তিনি জানিয়েছেন যে ইন্দ্রানুজ সহ আরও বেশ কয়েকজন এখানে অসুস্থ হয়ে রয়েছেন, তবে তার চোট গুরুতর, ফলত তাকে দেখতে এসেছিলেন এবং অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 2017-এর পর থেকে যে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, সেই ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে করতে হবে, এই দাবি কিন্তু তাদের রয়েছে। এবং গতকাল কিন্তু এই দাবি নিয়ে বলা যেতে পারে এসএফআই থেকে শুরু করে অন্যান্য সংগঠন সোচ্চার হয়েছিল। সেখানে শিক্ষামন্ত্রীকে হেনস্থা থেকে শুরু করে অধ্যাপকদের মারধর করা, অনেক পড়ুয়া তৃণমূল ছাত্র পরিষদের অনেকে মারধর তারা খেয়েছেন, এবং একই সঙ্গে এসএফআইয়েরও অনেকে কিন্তু আহত হয়েছে, আরএসএফের অনেকে আহত হয়েছে। যেমন আমরা শিক্ষাবন্ধু সমিতির ঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলেছি, তারা কিন্তু বা সৃজন কিন্তু জানিয়েছে এটা কিন্তু অতিরঞ্জিত করার বিষয়ের পেছনে থাকতে পারে, অনেক বহিরাগত বাইরে থেকে এসেছিলেন, তারাও এই ঘটনা ঘটাতে পারে। একজনকে গ্রেফতার করা হয়েছে, সে প্রাক্তন ছাত্র বলে জানা গিয়েছে এবং সে অনেক আগে বিশ্ববিদ্যালয়ে পড়তো, এখানে এসেছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়টিও কিন্তু সৃজন জানিয়েছে যে শিক্ষাঙ্গনে শিক্ষাকর্মী সংগঠনের ঘর জ্বালিয়ে দেওয়ার ক্ষেত্রে একজনকে গ্রেফতার করা হলো, শিক্ষামন্ত্রী গাড়ির নিচে একজন চাপা পড়লো, সেই বিষয়ে কিন্তু কাউকে এখনো গ্রেফতার করা হয়নি এবং অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি কিন্তু করা হয়েছে এসএফআইয়ের তরফ থেকে। তসমিনা, বেশ ধন্যবাদ তোমাকে শুভঙ্কর। আমরা কথা বললাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। আর একবার জানিয়ে রাখবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এই মুহূর্তে পরিস্থিতি একেবারে থমথমে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ইতিমধ্যে শনিবারের অশান্তি সংক্রান্ত 5টি এফআইআর দায়ের হয়েছে যাদবপুর থানায় এবং তার মধ্যে 3টি ওয়েব কুপারের তরফ থেকে।